ওরা কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো কেতা অবস্থা, সবাই ভালো আছেননি? আজকে একটা ব্লগ ভিডিও আমার কাজিনের বিয়া। তো সুনামগঞ্জ যাওয়ার পরে আসলে একটা বড় বোনেরই বিয়া পাইছিলাম, কিন্তু খুব বেশি প্ল্যান করছিলাম সাজুগুজু করবো, বিয়ার যাইমো, ব্লগ করবো, অনেক মজা করবো, বাট আমি অসুস্থ হয়ে গেছিলাম আর গেছি না। তো যাই হোক, শেষমেশ সুনামগঞ্জে একটা বিয়া খাইতে পারলাম। তো এই যে আমার কাজিন, তো তাই আসলে আজকে বিয়ে আসলো। তো তার বিয়াতে আমরা সবাই বাড়াই গেছি, সাজুগুজু করতাম, রেডি হয়ে যেতাম। তো তাইরে জিগাইলাম যে আমি তো লেহেঙ্গা পিনলাম, তো জামাই যদি আবার আমার চয়েস করিলাই কি তো হইব না। আমার কাজিনের মানে ফুল কনফিডেন্স আসলো তাই জামাইয়ের প্রতি, যে না কোনোভাবেই আমরা চয়েস করতাম না। তো যাই হোক, তাই আমার বড়, তো আমি হইলাম গিয়া শালিকা। তো অনেক বেশি মজা করছি। এদিকে আমি ফাঁকে দিয়ে আসলাম একটু সাজুগুজু করে স্পাত। তো স্পাত স্টুডিওত গিয়া দাদারে হইলাম যে দাদা জটপট আমার কয়েকটা ছবি তুলিয়া দিন, কারণ আমি ওই ফার্স্ট টাইম আসলে লেহেঙ্গা পরছি। আমার এর আগে লেহেঙ্গা পরা হয়েছে না, এটা আমার বৌদির লেহেঙ্গা। তো খুব শখ করে পরছি লেহেঙ্গাটা। আমার কীরকম লাগে সবাই কমেন্ট করে জানাইবা। আর লেহেঙ্গা পইরা ভাবলাম যে কয়েকটা ছবি উঠতে আই। তো ছবি উঠতে আইয়া ভাবছি মনে হয় জামাই আইছে। তো দেখি যে না, জামাই আইছে না। পরে তো বউরে তো আর ফাঁকা পাইতাম না। তো বউয়ের সাথে আগে বাগে ওই কতটি ছবি উঠে গেলাম। আর ছবি উঠতে আইছে, কত বড় একটা গিফট আমি তাইরে দিছি। তাই যে যাক, এটা আসলে আমি দিছি না, এটা অন্যজনের গিফট আসলে মজা করছি। এদিকে দেখুন জামাই আইছে, এর আগে কিন্তু দিন বেলা আসলো। আর জামাই আওয়া মাত্রই যে একটা ধুম বৃষ্টি শুরু হয়েছে, ভগবান কেটা হইতাম। জামাই বেটা তো আর ইয়তে গেলাম তো পারে না। এটা আসলে আমার বাই ফাইজলামি শুরু করছে, বাইয়া ইয়া। তো এইদিকে জামাই লামলা দামান বেটা। তো লামার পরে তো তাইন বইলা, এরপরে তো গেটও যা আর কি, মানে গেট ভাড়া লইয়া চান্দা লইয়া যা শুরু হয় আর কি কথাবার্তা। তো আমরা এগুলা হইলাম। আর আসলে জামাইয়ের সাথে এই যে এক্সট্রা যে বন্ধু বান্ধব যায়, এরা হয়েছে গিয়ে সব থেকে বেশি শয়তান। এরা অত মাত যে জামাই ব্রেন ওয়াশ করিয়া লইয়াই, যেমন লাগে জীবনও তারা লাগে বিয়া করছেন না, তারা লাগে করছেন না, এই গেট ধরছেন না। মানে কি একটা অবস্থা। গেটও জামাই আইব, জামাইয়ে 10,000 টাকা 20,000 টাকা দিয়া যাইব, বিয়া কইরা বউ লইয়া যাইব, সে শালি হলতে দিয়া যাইব। ওখানের যুগ কি অত মাতামাতি করা লাগে? এই যে মানুষগুলা যে অত বগর করছে, মানে একবারে খানের মাথাও খাইলিছে, কি একটা অবস্থা। মানে এরা বিয়া দেখতে আইছে না গেটও মাইল লাগি যেহেতু আইছে, মানে ভগবান জানে। আসলে যে বেটা জামাই, বেটারে তো মাথার সুযোগ দিত, ও বেটার মারতে পারছে না, এই বেটারে নেই যাতাই ওতে রাখি দিছে। আর আমরা তো খানে কপালে শুধু একবারে খাইলিছে, মানে তা কইয়া লাভ নাই। তো যাই হোক, শেষমেশ এখানেও মানে অনেক কথাবার্তা অনেক কিছু হইছে, কিন্তু টেকার উদ্ধার করতে পারলাম না। এই বেটাইন কি অত বগর করতে পারে রে বা। তো শেষমেশ পরে আমরা আইলাম। তো গেট খাইটা এরপরে জামাই লইয়া আইলো। আসলে জামাইয়ের সাথে এরাই কিন্তু বেজালটা করে, জামাই অকলতে কিন্তু অত বেজাল করে না, কিন্তু জামাইয়ের সাথে যারা তারা টেকা দিতে চায় না। আরে বাবা, যে বেটায় বিয়া করবো এই বেটায় না টেকা দিব, এটা তো নিয়মই। তো যাই হোক, এটাই হয়েছে গিয়ে মজা, এই বগর সকর এটাই হয়েছে গিয়ে আসলে মজা বিয়ার। তো এদিকে দামান বেটা হওয়ার পরে আমরা জিজু তাই না এলা। তো তাই নেওয়ার পরে আমি আমার বোনের সাথে গিয়ে একটু দেখা করে এলাম। এরপরে আইসি আমরা সাজানির জামাইরে। তো আমার বৌদি তাই না সাজাইতেছেন। আসলে ছেলেরা বেশি সাজাইলে আসলে ভালো লাগে না, ন্যাচারালি সুন্দর। তো তারপরে একটু গপসপ করলাম যে কিতাবা আইসুন বিয়া গেটও টেকা দিয়া তারপরে বউ লইয়া বিয়া হইয়া যাইতা গে, এটা হচ্ছে গিয়ে নিয়ম। তো এই বন্ধু বান্ধব লইয়া অত বগর দরকার আছে নি। তো যাই হোক, এটা সবটা মাতলাম আমরা। তো মাতার পরে আমরা একটু ফটো সেশন করলাম। তো ফটো সেশন করার পরে ফটো ওইটা পরে বই গেলাম খানিত। কথা হয়েছে আমি হইলাম গিয়া গ্রামের বউ। ওখানে আমি গ্রামের বউ, আমি অত সুন্দর কইরা সাজুগুজু কইরা টাউন আইয়া যে ফটং করতেছি, এটা কি আসলে উচিত না? মানে আমি গ্রামের বউ, আমি গ্রামের মতোই থাকতে হইব। কয়টা গ্রাম আছে রে ভাই এখন গ্রামের মতো, মানে একেবারে ওই আগের যুগের মতো থাকে? আমার তো জানা মতে নাই।
তো যাই হোক, আমি যখন আমার কাছে লাগে যে টাউন থেকে গ্রাম এখন বেশি আপডেট। হ্যাঁ, গ্রামের মেয়েরা অনেকেই আছে, তারা অবশ্য মাইন্ড করো না, অনেক গ্রামের মেয়েরা আছে তারা টাউনও গেলে মানে তারা কিচ্ছুই চিনে না। হ্যাঁ, এই অবস্থা। তো টাউনের মেয়েরা আসলে সব দিক দিয়েই পারফেক্ট, তারা সব কিছুই করতে পারে। তো আমার বাচ্চানের ভিডিও তো দেখলা, হাত ধুই লিছি, এটা অবশ্য গ্রামের একটা পরিচয় দিলাম। এরকমই ঠিক আছে, তাই না? গ্রামের মানুষেরা তো হাত সপ্তাহে একবারে ধুইলায়। তো যাই হোক, খানিদানি শেষ হইল, খাওয়া দাওয়া শেষ হইয়ার পরে তো আমরা কন্যা বেটি একজন কুঞ্জগড় আইয়া সাত পাক দেওয়া শুরু হইতেছে, তারপরে মালা বদল। তো আসলে মালা বদল হইলো, সাত ফাঁক হইলো, কোনো ম্যাক টেক আছে না, সুন্দর মতো এই বিয়াটা হয়েছে। আর এখানেও আমি, তারপরে যে কাকলি, আমরা আসলে এনজয় করলাম। তাই এদিকে মালা বদল করতেছে আর আমরা এদিকে এনজয় করতেছি খুব বেশি। আর তো দেখুন ক্যামেরাম্যান হলতের অভাব নেই, কত জায়গা থেকে কত ক্যামেরাম্যান। তো তার বিয়ে এইভাবেই সম্পন্ন হইল। সবাই আমার কাজিনের লেগে আশীর্বাদ করবার, নতুন জীবন যেন সুন্দরভাবে কাটাইতে পারে। তো এই আসলো আজকে আমার ভ্লগ ভিডিও। আসলে আমি সুনামগঞ্জ আইসি পরে এই সুনামগঞ্জের ভিডিও, তারপরে যখন আমি আবার আমার শ্বশুরবাড়ি যে মুগি, তখন আবার শ্বশুরবাড়িতে গিয়া যাই করি। তাই মানে এখন যেহেতু আমি ব্লগ ভিডিও করা শুরু করছি, চেষ্টা করি যে ডেইলি যে ব্লগগুলো, এগুলো আপনার কাছে শেয়ার করার লাগে। তো আমি গ্রামও গেছি করি, যে ওখানে আর শহরে আইতে পারতাম না, শহরের মতো ড্রেস আপ পরতে পারতাম না, বা শহরের মতো থাকতে পারতাম না, তা কিন্তু কোনো কথা না। আমি শহর আইলে শহরের মেয়ে, গ্রামও গেলে গ্রামের বউ, যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামও। এখন কিন্তু আবার সব গ্রামই কিন্তু গ্রাম না, এখন কিন্তু সব মানে অনেক কিছুই আপডেট হয়ে গেছে। তো যাই হোক, যেখানে যে পরিস্থিতি আমি এখানেই এরকমই মানে আনি। তো কাকলি ঘুমাই গেছে, তাই আসলে আর ভালো লাগে না, পাক্কা রাইত হয়ে গেছে। আমরা আসলে রিক্সা কিছু পাইতেছি না, অটো রিক্সাতে কিছু আমরা বাসায় যেতাম। তো শেষ মুহূর্তে একটা রিক্সা পাইছি, পাওয়ার পরে অটো রিক্সা। তো আমরা সবাই অটো রিক্সাতে উঠে গেলাম, সবাই মিললাম। ওইটা এইদিকে আমরা যাইলাম গিয়ে, আর জামাই কন্যা তারার বিদায় হয়ে গেছে। তো তারপরে আর কি, তারপর আর গফ করতে করতে আমরা বাসাতে ইচ্ছে। তো আজকে এই পর্যন্ত আসলো। ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিবা, টাটা।